দাম বলবো? বলেন তো, দামটাই শুনি। আমি একটা বলি, আপনি এটা বললেন, ঠিক আছে? দুটো ভিডিও করতেছেন, ছোট করে এরকম দুইটা মাছ আমার 2400 টাকা দিয়ে দেবেন। ভিডিওতে কয়ে দিলাম ভাই, একদমে কোনো কাঁচামাল বিক্রি হয় কি? ভাই একদম কইছে, একদম কই আর বাড়ায় 100 টাকা দিয়ে না, 100 টাকা দিলে মাছ দিব ভাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম মাওয়া ফেরিঘাট। তো বর্তমানে মাওয়া ফেরিঘাটের যে অবস্থা, পূর্বের যে দোকানগুলো ছিল সেটা এখন আবার নতুন করে করা হয়েছে। এটা একদম নদীর কাছে যে দোকানগুলো এইখানে। তো এইখানে আমরা আজকে আসছি ইলিশ মাছ খাবো। তো বর্তমানে ইলিশের দাম কত মাওয়া ঘাটে, বা এখানে কেমন মানের ইলিশ পাওয়া যায়, সবকিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো চলেন যাওয়া যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সুন্দর বেতের জিনিসপত্র রয়েছে। এটা হচ্ছে বাঁশের। ভাই এগুলা প্রাইস কত করে? এই যে এটার প্রাইস কত? এটার প্রাইস 800 টাকা। 800 টাকা। ভাই এইখানে একটু আসেন তো, একটা জিনিস, সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে মাছ ধরার জন্য বা মাছ রাখার জন্য ব্যবহৃত হয়। কি খোলই? এটা খোলই। হ্যাঁ, খোলই। এটার দাম কত টাকা? 300 টাকা। 300 টাকা রাখা যাবে। এটা কি ফিক্সড প্রাইস? ভাই একটু কমানো যাবে না? হ্যাঁ, আপনারা যেটা আসতে চাইতেছেন তাহলে একটু কমানো যাবে না? আচ্ছা আচ্ছা। তো এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আরো বড় সাইজের হয়, আমাদের ধামা বলে। হ্যাঁ, ধামা বলে। দাদা দাদির আমলে ব্যবহার হইতো আর কি। তো আপনারা চাইলে মাওয়া ঘাটে আসলে একদম নদীর পাশে যে দোকানগুলো আছে এইখানে আসলে আপনারা এগুলা দেখতে পাবেন। এবং পাশাপাশি এখানে আগুন পান রয়েছে, আগুন পানের দোকান রয়েছে। ভাই আগুন পান কত টাকা করে বিক্রি করেন? 60 থেকে 70 টাকা। 60 থেকে 70 টাকা। আর চা আছে, মালাই চা দিতে। মালাই চা আছে না? আচ্ছা আচ্ছা। এটা কি খাঁটি দুধের চা? খাঁটি দুধ একদম। মালাই চা কত করে বিক্রি করেন? মালাই চা 30 টাকা। 30 টাকা করে বিক্রি। গরুর দুধ চা 20 টাকা। 20 টাকা না? আর এমনি মালাই, শুধু মালাই বিক্রি করি কাপে করে, ওটা 60 টাকা করে আপনারা খাইতে, ওটা 50 টাকা। তো ভিউয়ার্স, এখন আমরা আরেকটু সামনের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বাচ্চাদের খেলনার দোকান থেকে শুরু করে সবকিছুই আছে। তো চলেন সামনের দিকে যাই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কেনাকাটা চলতেছে, আপুরা কেনাকাটা করতেছে। আপনারা কি কিনলেন? মাটির জিনিসপত্র। তো আমাদের শওকত ভাই একটা আয়নাযুক্ত মাটির ব্যাংক কিনছে, আকর্ষণীয় ব্যাংক। ব্যাংকের অফিসার ব্যাংক কিনছে। এটা কত টাকা দিয়ে কিনলেন? 200 টাকা। 200 টাকা। তো এটা কি দেখে আপনার পছন্দ হলো 200 টাকা? এটার বাহিরের কারুকার্য দেখে এটার প্রতি একটা আলাদা একটা আকর্ষণ আমার ভিতরে কাজ করছে, এই কারণে আপনি কিনছেন। তো আর কি কি কিনলেন? আপাতত একটা পছন্দ, ফুলের টপ পছন্দ, অনেক বেশি দাম। আসেন দেখি ফুলের টপটা। চলো। হ্যাঁ, এটা তো ব্যাংকের মতো স্টাইলটা। ব্যাংকের মতো, কিন্তু এটা ফুলের একটা টপ, অনেক সুন্দর। হ্যাঁ, এটার দাম কত টাকা বলছে? 200 টাকা চাচ্ছে। এটাও 200 টাকা চাইছে, এটাও 200 টাকা। এটা তো ব্যাংক কিনাই ভালো। ভাই আজকে লস করেন না, আর দিমই না, 1 টাকাও দিব না। একটা জিনিস নিয়েছি, দুইটা নিয়ে গেলাম। হ্যাঁ। তো ভিউয়ার্স, আমরা একটা মাটির ব্যাংক কিনলাম আর একটা সুন্দর মাটির টপ কিনলাম শওকত ভাইয়ের জন্য। শওকত ভাই এটা 200 টাকা দিয়ে কিনছে, আর এটা কিনছে 150 টাকা দিয়ে। আপনারা আসলে 150 টাকা পাইতে পারেন, আমি শিওর না। তো দেখা যাক আর কি কিনা যায়। গুন্ডি যেহেতু আছে, দেন নাগামরিচ দেন, নাগামরিচ গুন্ডি দেন। যেহেতু আছে, মজা হইবে। হ্যাঁ, এই যে এখন নাগামরিচ দিয়ে আমাদের মুড়ি বানানো হচ্ছে। ওহ, মনে অনেক মজা হইব। শওকত ভাই, আপনি চামচ আগে হাতে নিছেন? দুইটা। এই যে কোন দেন 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 দে দে দে, বাইরে একটু দে, একটু খাইতে দে। খায় না 2-3 দিন ধরে। তুমি খাইতেছ কেমন মুড়ি? তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম। এটা হচ্ছে স্বাদের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে ইলিশ মাছ দেখবো এখন। তো দেখা যাক। এগুলা কি বড় সাইজ? এটা আপনার এটা হচ্ছে বড় আছে, ওটা হলো আপনার পলেস্টার। আচ্ছা আচ্ছা। এটার সাইজ কতটুকু? এটা সাইজটা হলো আপনার 800 থেকে 900 গ্রাম, 800 গ্রাম এরকম হচ্ছে। ভাই দাম বলছে কিছু? না, কিছু বলি নাই, দাম বলবো। এটা তো ঠিক আছে স্যার, দুইটা নেন স্যার। সবচেয়ে জায়গায় ভালোই বলে লেজা ভর্তাটা বেশি খাইতে হবে স্যার। না, লেজা ভর্তা খাওয়ানো লেগে তো মানুষ আসে, ঠিক আছে? লেজা ভর্তাটা দুইটা নিলে লেজা ভর্তাটা বেটার হইব। বলেন তো, দামটাই শুনি। আমি একটা বলি, আপনি এটা বললেন, ঠিক আছে? দুটো ভিডিও করতেছেন, ছোট করে এরকম দুইটা মাছ আমার 2400 টাকা দিয়ে দেবেন। কত দিবেন দাদা? কত দিবেন? 200 টাকা বেশি না? কত করে দিছ? আমি 1600 করে দিচ্ছি।
ষোলো মূল্য বাদ আপনি 1400 টাকা দিয়ে দিবেন জান ভাই কিনা দামের থেকেও কম করে দিন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দামাদামি চলতেছে 1400 গ্রামের মতো ওজন হয়েছে, আমরা 1200 টাকা দাম বলছি। তো দেখা যাক কি হয়, যদি হয় খাবো, আর না হয় আজকে ইলিশ খাবো না, বাসায় চলে যাবো। খালি রিকোয়েস্ট আপনি কথা বলছেন রাখেন না 100 না 1200 পরে কথা নিয়ে আর ওই 1200 হয়ে গেলেন গা শক্ত তো বলেন না না ইজ্জত করুন নি ভিডিওতে কয়ে দিলাম ভাই একদমে কোনো কাঁচা মাল বিক্রি হয় কি 1200 ভাই একদম কইছে একদম কই আর 1200 গ্রাম 100 টাকা দিন 100 টাকা দিলে মাছটা দিব ভাই তো ভিউয়ার্স এই দুইটা 1400 গ্রাম, এখন আমরা যাও নিয়ে যাও এটা কেটে দেবো 1200 টাকায় ফিক্সড হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ইলিশ ভাজা একদম শেষ। প্রথমে ইলিশ মাছগুলোকে ওঠানো হচ্ছে এবং পরবর্তীতে বেগুন ভাজা ওঠানো হবে। আমাদের ইলিশ মাছের লেজের ভর্তা হচ্ছে, টুংটাং করে ভর্তা হচ্ছে। ভর্তা স্পেশালিস্ট, তোমার নাম কি? কত বছর ধরে ভর্তা বানাও? 3 বছর। সুন্দর করে বানাও। তো এটা হচ্ছে আমাদের লেজের ভর্তা। এটার মধ্যে কি দাও? এই যে মরিচ লবণ ধনিয়া পাতা মরিচ লবণ ধনিয়া পাতা দিয়ে না, আর গরম তেল না। এই কাঁটাগুলোকে করো, আলাদা করো না, আলাদা করে জাস্ট লেজের যে অংশটা দাও। তো ভিউয়ার্স এই ছিল মাওয়া কাটের সম্পূর্ণ ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।